আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক। ব্রিটিশ ট্রেড মিনিস্টারের সাথে ডক্টর খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের আলোচনা। ইরানে বাড়ছে মার্কিন অভিযানের পরিধি। রাতভর তাণ্ডবে শিশুসহ ৪৩ জনের প্রাণহানি। শত্রু স্থাপনায় ১ টনের কম মিসাইল ছুড়বে না খামেনি প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুল আকাঙ্ক্ষিত আমাদের ফ্যামিলি কার্ড উদ্বোধনের আজকে প্রধান অতিথি ঢাকা ১৭ আসনের গণমানুষের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সমাজকর্মী, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি ডক্টর জুবাইদুর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী। সামনে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সচিব মহোদয়, মুখ্য সচিববৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আজকে আপনারা অবগত আছেন, বহুল আকাঙ্ক্ষিত এই ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনের একটি প্রথম অঙ্গীকার ছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে অঙ্গীকার করেছিলেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে স্বাবলম্বী পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নারী কর্তা ব্যক্তিকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে। আমরা তার সহকর্মী হিসাবে যারা নির্বাচন করেছি, বিভিন্ন আসনে আমরা ঘরে ঘরে ক্যাম্পিং করে এই ফ্যামিলি কার্ডের উপকারিতা কি এটা আমরা ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। অনেকে তুচ্ছ তাচ্ছল্য করে বলেছিল, রাখ তোদের ফ্যামিলি কার্ড। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি যেই অল্প সময়ের মধ্যে সরকার গঠন হয়েছে মাত্র ২১ দিনের মধ্যে যে ইতিহাস সৃষ্টি করেছেন। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায়। আমরা একটু চট্টগ্রামের খবরাখবর জানতে চাই। চট্টগ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চাইতে হয় নাই, সরকার নিজ উদ্যোগে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করে বের করেছে এই ৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যারা হতদরিদ্রকার, সবচেয়ে যাদের চাহিদা রয়েছে, যে পরিবারগুলো পাওয়ার জন্য তাদের আয়ের সাথে সামঞ্জস্য রয়েছে। এবং এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা, তাদেরকে দিয়ে শুরু করছি। তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এইভাবে চলতে থাকবে। এটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু এটা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। লন্ডনে সোমবার ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ানটনের সাথে বৈঠকে ব্লু ইকোনমিতে বিনিয়োগ এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরো বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশই আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। অন্যদিকে যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্যারোনেস রোজি উইন্টারটন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন। একই দিন আইসিজে পদপ্রার্থী প্রফেসর দাপো আকান্দে তার প্রার্থিতা পেশ করলে উভয় পক্ষ আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে অংশীদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আরো ভয়াবহ রূপ নিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার ৩ শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে এবং
শাহরিয়ারে হামলা হয়েছে বাসিজ ফোর্স ও বিপ্লবী গার্ডের। আহভাজ ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল, প্রাণ হারিয়েছে 2 জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে 1 জনের, আহত আরো 8 জন। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে হয়েছে বিস্ফোরণ। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল। নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে সেটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে এখন থেকে আর 1 টনের কম ওয়ারহেডের মিসাইল ছুড়বে না ইরান। সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জানায় হামলার পরিধি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বাড়ানো হবে ক্ষেপণাস্ত্র ছোড়ার সংখ্যাও। সম্প্রতি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছোড়াও শুরু করেছে তেহরান। ধারণা করা হচ্ছে যুদ্ধের কৌশল হিসেবে প্রথম দিকে তুলনামূলক কম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একের পর এক রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার পর এখন হামলার মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে IRGC। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝেই প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে মঙ্গলবার দীর্ঘ এই ফোনালাপের মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ। গত ডিসেম্বরের পর এই প্রথম 2 নেতার মধ্যে কথা হলো। পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উশাকভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে বরাবরই তেহরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে 2 দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে 2 নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন। জ্বালানি সাশ্রয়ে 2 সপ্তাহের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সশরীরে পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম চলবে অনলাইনে। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়াও জ্বালানি খরচ কমাতে দেশের অর্ধেক সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীকে হোম অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটিও বাড়ানো হয়েছে 1 দিন। 60% কমানো হয়েছে সরকারি কর্মকর্তাদের গাড়িতে তেলের বরাদ্দ। অর্ধেক কমানো হয়েছে সরকারি অফিসগুলোর জ্বালানি বরাদ্দ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি অফিসে নতুন এসি, ফার্নিচার বা অন্যান্য বিলাসী পণ্য ক্রয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দর্শক, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনী